প্রশ্নের মুখে হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের উন্নয়ন। বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী কাজকর্মে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তারই ভোটাররা। কোটি কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও আলগাপুরে সড়ক নির্মাণের নামে হয়েছে চরম গাফিলতি, এমনই অভিযোগ স্থানীয়দের। হাইলাকান্দি বাইপাস থেকে ভাটির কুপা হয়ে আলগাপুর পর্যন্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়ক যেন মরণ ফাঁদ। নির্মাণের মাত্র 2 বছরের মধ্যেই গোটা রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে গর্তের মিছিল। দেখতে পাচ্ছেন সেই ছবি হাইলাকান্দিতে, সেখানে একেবারে গোটা রাস্তা জুড়ে গর্ত রয়েছে, যার জেরে এলাকাবাসী ক্ষুব্ধ। বারবার তারা বলার পরেও কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া নেই এবং মাত্র বছর খানেক তৈরি হয়েছে এই রাস্তা। দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সমস্ত পিচ উঠে গিয়ে একেবারে গর্তে পরিণত হয়েছে এবং সেখানে জল জমেছে। রাস্তা এই মুহূর্তে সংকীর্ণ হতে হতে একদম সরু রাস্তায় পরিণত হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, পথচারীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কাজকর্মে চরম অসন্তোষ উঠে আসছে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসী। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, আবারও সেই একই ছবি উঠে আসছে যে রাস্তা তৈরি হওয়ার সাথে সাথেই সেই রাস্তা করে ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এলাকাবাসীরা বিক্ষুব্ধ, তারা যাতায়াত করতে পারছে না। তাদের একাধিক বক্তব্য রয়েছে। নির্বিকার ভূমিকা বিধায়কের, কি উঠে আসছে সেখান থেকে, কি বক্তব্য? একেবারে সমাজসৃতজ্ঞ হাইলাকান্দি জেলার যে আলগাপুর বিধানসভা কেন্দ্র রয়েছিল, বর্তমান সমষ্টি চূড়ান্ত নির্ধারণে কিন্তু এই অঞ্চল আলগাপুর কাটলিচড়া একটি সমষ্টিতে চলে গেছে এবং পূর্বে এই কনস্টিটিউয়েন্সি বা এই সমষ্টির নাম ছিল আলগাপুর বিধানসভা সমষ্টি এবং বর্তমানে এই জায়গার বিধায়ক যিনি রয়েছেন নিজামউদ্দিন চৌধুরী, তার কাজে এক রীতিমতো অসন্তুষ্ট কিন্তু সেখানকার ভোটাররা। কারণ বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি যে ধরনের প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলেন, ভোটারদেরকে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি পালন করেছেন কথা মতো। এবং আজকের দিনে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এসে আলগাপুর বিধানসভা কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন তারা রীতিমতো ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। কারণ বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী তার যে যতগুলো কাজ হয়েছে প্রতিটি কাজে কিন্তু গাফিলতি রয়েছে, প্রতিটি কাজে দুর্নীতি রয়েছিল, যার কারণে কোনো সড়ক সংস্কার বা যে কোনো কাজে সংস্কার বা নির্মাণের কিছুদিনের মধ্যেই সেগুলো একেবারে পুনরায় ভেঙে পড়ে। এবং যে ছবি উঠে এসেছে হাইলাকান্দির হাইলাকান্দি বাইপাস থেকে নারায়ণপুর বা যে বাটিরকুপা হয়ে আলগাপুর পর্যন্ত যে সড়ক রয়েছে 10 কিলোমিটার ব্যয়, এই সড়ক কিন্তু তার মধ্যে 5 থেকে 6 কিলোমিটার জায়গা বর্তমানে পুরো ভেঙে চুরমার হয়ে পড়েছে। যে জায়গার জন্য কিন্তু বর্তমানে সাধারণ মানুষের চলাচলে রীতিমতো বাধার সৃষ্টি হচ্ছে। সেখানে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে এলপি, রয়েছে প্রাথমিক বিদ্যালয় বা রয়েছে নিম্ন প্রাথমিক, সবকিছুই রয়েছে এই জায়গায়। কিন্তু দেখা গেছে যে সেখানে ছাত্রছাত্রীদের যখন স্কুলে যায় সেই সময় কিন্তু দুর্দশার সীমা থাকে না। কারণ যে রাস্তা ভেঙে যাওয়ার পরে সেখানে ধুলোর সৃষ্টি হয়েছে এবং কোনো ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাওয়ার সময় কিন্তু একেবারে ধুলো মেখে কিন্তু যেতে হয় তাদের। কারণ এই সড়ক জুড়ে কিন্তু একেবারে গর্ত মিছিল সৃষ্টি হয়েছে এবং এই খুব এবার কিন্তু তারা ফুটে উঠেছে সেখানকার বাসিন্দাদের। কারণ যে এতদিন ধরে যে সড়ক নির্মাণ হয়নি, অবশেষে যখন বিগত 2 বছর আগে এই সড়ক নির্মাণ হয়েছিল, কিন্তু নির্মাণ হওয়ার কিছুদিনের মধ্যেই পুনরায় এই সড়ক একেবারে ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ায় সেখানকার মানুষ এবার বিক্ষোভ প্রদর্শন করছেন। কারণ তাদের এই সড়ক দীর্ঘ বছরের দাবি ছিল এবং আলগাপুরের বিধায়ক যিনি হয়েছেন বর্তমান বিধায়ক যিনি রয়েছেন নিজামউদ্দিন চৌধুরী, তাকে তার আগে অনেকবার দাবি উত্থাপন করা হয়েছিল। তার পরবর্তীতে যখন সরকার এই সড়কের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে এবং বর্তমানে এই সড়কের সংস্কারের ক্ষেত্রে কিছুটা টাকা যদিও রয়েছে খাতায়, কিন্তু সেই অর্থ ব্যয় করে কিন্তু সেখানকার যিনি বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার রয়েছে সেই ঠিকাদার এগুলোর কাজ করছেন না এবং বিধায়ককেও কিন্তু এ বিষয়ে তারা অবগত করেছেন, কিন্তু বিধায়ক তাদের কথায় কোনোভাবে পাত্তা দেননি। এবার কিন্তু তারা রীতিমতো খুব প্রকাশ করেছেন। আগামী এলাকাবাসী যারা রয়েছেন তারা ভোট বয়কট বা ভোট সংক্রান্ত কোনো কি বক্তব্য রাখছেন? দেখো, যে এই যে সমস্যা জর্জরিত হয়ে পড়েছে সেখানকার বাসিন্দারা, তারা অবশ্যই কিন্তু বিধায়কের প্রতি খুব ছাড়ছেন। তারা বলেছেন যে 26-এর নির্বাচনে তার সঙ্গে দেখা হবে বা তাকে পাক্কা জবাব হবে। তাছাড়াও তারা এই অঞ্চলের যে সড়ক রয়েছে, এই সড়ক যদি 26-এর নির্বাচনের আগে যদি এই সড়কের সংস্কার না হয়, তাহলে তারা আগামী 26-এর যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটে তারা ভোট বয়কট করবেন এবং কোনো কাউকেই তারা সমর্থন করবেন না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন শ্যামাশ্রী। একেবারে অনেক ধন্যবাদ রামধন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রামধন দাস। হাইলাকান্দি জেলায় সেখানে আলগাপুর বিধানসভা কেন্দ্র আবারও বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর কাজকর্মে চরম অসন্তোষের ছবি উঠে
আসছে, বেজায় চড়েছেন এলাকাবাসী এবং সেখানে যে রাস্তার ছবিটা একবারে দেখা যাচ্ছে, রাস্তার কঙ্কালসার চিত্র, ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কোটি কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও আলগাপুরে সড়ক নির্মাণের নামে রয়েছে চরম গাফিলতি, এমনই অভিযোগ স্থানীয়দের।